এরপরে আল্লাহর নবী বলছেন অল মুমিনু আখুল মুমিন, একজন মুমিন অপরজন মুমিনের জন্য ভাই স্বরূপ। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকুফু আলাইহি যায়াতাহু, একজন আরেকজনকে ক্ষতিকারক বস্তু থেকে রক্ষা করবে, নিরাপদে রাখবে। আজকে আমরা বলছিলাম আমাদের যে ফ্রেন্ডশিপ, হায় হায় হায়, একজন আরেকজনের সাথে দেখা হলে গালিগালাজ করে সম্বোধন করি, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, কি খবর না খবর ইত্যাদি ইত্যাদি। প্রকৃত বন্ধুর কেমন হওয়া উচিত দেখেন, আল্লাহর নবী বলছেন আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা কথাবার্তার পূর্বে সালাম দিবে। আজ থেকে আপনি যদি প্রকৃত বন্ধু হন, আজ থেকে আপনার বন্ধু যদি প্রকৃত বন্ধু হয়, তবে আপনার কি করতে হবে? আপনার বন্ধু আপনাকে যখন বলবে কি খবর কেমন আছিস, আপনার বন্ধু আপনাকে যখন বলবে হাই হ্যালো কি অবস্থা, তখন আপনি চট করে বলবেন আরে আল্লাহর নবী বলেছেন কথাবার্তার পূর্বে সালাম, আগে সালাম দিবি তারপরে কথা হবি। সালাম আছে কথা আছে, সালাম নাই কথা নাই, কোনো কথা নাই, কোনো টক নাই, আগে সালাম দিবি। সালাম দিলে কি হবে? একবার সালাম দিলে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করা হবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন ব্যক্তি এসে আল্লাহর নবীকে বলে উঠলেন ফাকালু সালামু আলাইকুম, আল্লাহর নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তখন আল্লাহর নবী বলছেন আশরুন, তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করা হয়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। পুনরায় আরেকজন ব্যক্তি এসে আল্লাহর নবীকে বলে উঠলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হে আল্লাহর নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং রহমত বর্ষিত হোক। তখন আল্লাহর নবী বলে উঠলেন ইশরুন, তার আমলনামায় 10 নেকি লিপিবদ্ধ করা হলো। আরেকজন ব্যক্তি এসে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে আল্লাহর নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, দয়া বর্ষিত হোক। তখন আল্লাহর নবী বলে উঠলেন সালাসুন, তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ করা হলো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা করেন তো, আপনি যে হেই হ্যালো এটা সেটা নানান রকম কথাবার্তা রাত দিন বলেন, 5 পয়সার উপকার আছে? আছে উপকার? নাই। এইখানে আবার ভণ্ডরা কি করেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু ওয়া কুতুবু, এটা সেটা দিয়ে সালামকে 1 লাইন থেকে 5 লাইনে বানিয়ে ফেলেছে। ঠিক না ঠিক? ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নেকি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের বন্ধুদের যে পরিস্থিতি, 5 জন বন্ধু মনে করেন এক জায়গাতে আছে, 5 জন বন্ধু একসাথে আছে। এই 5 জনের মধ্যে একজন সালাত আদায়কারী, 5 জনের মধ্যে একজন কি সালাত আদায়কারী। সাপোজ মাগরিবের সময় এই 5 জন বন্ধু একত্রে আছে। এবারে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এই 5 জনের মধ্য থেকে যে ব্যক্তি সালাত আদায়কারী, এই সালাত আদায়কারী ব্যক্তি কি করেছে? মসজিদের দিকে রওনা দিয়েছে। আর বাকি 4 জন কি করেছে? শয়তান বায়ু ছাড়তে ছাড়তে আজান শুনে যেমন পালায়, এরাও ঠিক এই বন্ধুকে ছেড়ে মসজিদের নিকট থেকে বায়ু ছাড়তে ছাড়তে মসজিদ থেকে পলায়ন করতেছে। ঠিক না ঠিক? আপনি কি জানেন যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, মুয়াজ্জিন সাহেবের আজান শুনে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালায়। শয়তানের কাজকর্মগুলো আজকে আমাদের মধ্যে লক্ষ্য করা যায়। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আমাদের তো উচিত মসজিদের দিকে রওনা হওয়া। আমরা কেন মসজিদ পরিত্যাগ করে ভিন্ন দিকে যাচ্ছি? বলে যাচ্ছে শয়তান যেমন পালাচ্ছে, শয়তানের নীতি গ্রহণ করে এই সমস্ত বেনামাজিরা মসজিদ ত্যাগ করে শয়তানের মতোই পালাচ্ছে। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন।